নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না। ঝটপট যাতে কিভাবে রান্না করতে পারেন সেই পদ্ধতিটাই আমি আজকে শেয়ার করলাম। বাজার থেকে মাংস এনেছি, 1 কিলো মতন মাংস ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে টমেটো আর আদা রসুন পেঁয়াজ বাটা নুন দিয়ে 10 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছি মশলাটা মেখে নিয়ে চিকেনের সাথে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভাজার পরেও পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরই মধ্যে কাঁচা লঙ্কা একটু বেটে তার মধ্যে ধনেপাতা দিয়েছিলাম পেস্ট করে, একসাথে চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরই, মানে পুরোটা কষাবো না, মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পর যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেটা আমি দিয়ে নেব। দিয়ে তার মধ্যে দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা মধ্যে আছে জিরের গুঁড়ো দিয়ে নেবো, লঙ্কার গুঁড়ো, আবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখবে জল দেব না, চিকেনের থেকেই জল বেরাবে। ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা, আর টমেটো দিয়েছিলাম সেই গন্ধটা যাতে না থাকে। দেখো কষাতে কষাতে কী সুন্দর রঙটা চলে এসেছে। ঠিক এই রকম রঙটা আসলে পরে তারপরেই মনে করবে যে হ্যাঁ, চিকেন কষাটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি আবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত, ভালো করে পেস্ট করে তারপরে 2 চামচের মতন দিয়ে নেব। দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিয়ে যেই মাংসটা বাটিটার মধ্যে ম্যারিনেশন করে রেখেছিলাম গরম জল করে ওটা আমি দিয়ে নেব। দিয়ে আরেকটু ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেব। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো। যেহেতু কস্তুরি মেথি দেবো সেই জন্য একটু গরম মশলার গুঁড়ো না দিলেও চলবে। তো আমি যেহেতু 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব হচ্ছে মেথিটাকে ভালো করে হাত দিয়ে একটু পিষে নেব, যেহেতু একটু আস্তে আস্তে থাকে। দিয়ে ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আজকে চিকেন রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আর লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটাকেও অল করে দেবে, সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো দেখতে দেখতে আমার রান্না একদম কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। গুড নাইট, টাটা।